এখন যদি গ্রাজুয়েশনে আমরা যাই, এক কথায় এটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। আমি শ্রদ্ধা জানাই ডক্টর প্রফেসর ইউনূস এবং তার ক্যাবিনেটকে। আপনাদের অনেক অবদান আছে। একটা ভঙ্গুর অর্থনীতিকে এটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন, আইন শ্রীলঙ্কার অবনতির থেকে একটু ভালো জায়গা নেওয়ার চেষ্টা করছেন, দেশকে এগিয়ে নেওয়ার অক্লান্ত পরিশ্রম করছেন। এই জন্যে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু যে সিদ্ধান্ত আমাদেরকে কারখানা বন্ধ করে দিবে, রপ্তানি স্থবির হয়ে যাবে এবং পিছিয়ে পড়বো আমরা প্রতিবেশী দেশের তুলনায়, সেই সিদ্ধান্ত নেওয়া কোনো মতেই আপনার জন্য সমীচীন হবে না, এটা আমাদের প্রত্যাশা। আমরা এখনো ভঙ্গুর অর্থনীতি থেকে বের হতে পারিনি। আজকের বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 30শে জুন আমার খেলাপি ঋণের সংখ্যা 5,30,000 কোটি টাকা, 30%, এবং এটা আরও আস্তে আস্তে বাড়বে। এবং বাংলাদেশ ব্যাংকে একটা নতুন কমিটি করেছে রিশিডিউল করার জন্য। সেখানে আমাদের অর্থনীতিবিদ মামুন সাহেব আছেন, ব্যাংকার। 1200 অ্যাপ্লিকেশন করেছে, 1200 ফ্যাক্টরি অ্যাপ্লিকেশন করেছে রিশিডিউলের জন্য। আর এই গ্রাজুয়েশনে গেলে আমাদের মিস সানিয়া যে পেপারটা দিয়েছেন, ভেরি ইম্পর্টেন্ট পেপার। আপনি দেখেন ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের ডিউটি বেড়ে যাবে 12%, যেখানে আমি 0 পাচ্ছি। আমার কানাডাতে চলে যাবে 16 থেকে 18%, এবং জাপানে বাড়বে 7.4 থেকে 12.8%। তাহলে আমার লাভটা কী হবে? আমার লাভটা হবে, সরকার বলছে যে আমার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে, আর সহজ শর্তে আমার লোন পাবো। আমি অ্যাজ অন টুডে প্রাইভেট সেক্টরের জন্য বাংলাদেশ ব্যাংক 10% লোন তারা অ্যালোকেট করেছিল, মাত্র 6% সেটা আমরা ফুলফিল করতে পেরেছি। আর বাংলাদেশ ব্যাংকের স্টেটমেন্ট অনুযায়ী এই 7 দিন আগে আমার ক্যাপিটাল মেশিনারি গত বছর যেখানে এসেছিল তার থেকে 40% কম আসছে এবার। আমার পার্শ্ববর্তী দেশের যেখানে 7 থেকে 8% সুদের হার, আমার এখানে 12 থেকে 14% সুদের হার। আমার গ্যাসের অবস্থা খুবই খারাপ। আপনি জানেন আমাদের 2টা FSRO আছে মাত্র। 30% গ্যাস আমি আমদানি করি, আর 70% গ্যাস আমার রিজার্ভ আছে। প্রতি বছর 11% ডিক্লাইন হচ্ছে। 5 বছর, অ্যাকর্ডিং টু পেট্রোবাংলা, 5 বছর পরে আমার রিজার্ভ ফুরিয়ে যাবে। আমার টোটালি আমদানি নির্ভরশীল হতে হবে। তাহলে আমাকে 4 থেকে 5 বিলিয়ন ডলার লাগবে শুধু গ্যাস আমদানি করতে। আছে আমার সেই রিজার্ভ? আমার বৈদেশিক যে লোন আছে সেইটাকে পরিশোধ করতে আমার কত বিলিয়ন লাগবে? আপনি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কত আসবে যদি আমরা নিজেরাই বেঁচে না থাকি?